নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। বলো তো বন্ধুরা, এগুলো আমি কি বসিয়েছি? আলসি মানে ফ্ল্যাক্সিড। আজকে সংসারের ফাঁকে সংসারের কাজকর্মের সাথে সাথে নিজেকে একটু যত্ন নেব। নিজে বলতে হেয়ারের যত্ন নেব একটু। তো দেখো আমি একটু জাল দিয়ে নিলাম, মানে ফুটিয়ে নিলাম আর জেল টাইপের বানিয়ে নিয়েছি। তা আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো ওটাকে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো বাইরে বসে বসে মোবাইল চালাচ্ছিল, তা আমি বললাম কি আমাকে একটু লাগিয়ে দাও না এটা। তো বলছে এসো লাগিয়ে দিই। তা আমার ঘরে এসছে ও। তো এটার মধ্যে আমি না একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, আর চুলের জন্য খুবই একটা বহুত ভালো। এটা তোমাদেরকে আগেও বলেছি। তো চুলে যখন লাগাবে এটা জেল টাইপের বানিয়ে নিবে। অনেকে স্টোর করে রেখে দেয়, অনেকে মার্কেট থেকে অর্ডার করে। আমি ডাইরেক্ট ঘরের রিয়েলটা বানিয়ে নিচ্ছি। কেউ মার্কেট থেকে কি মিলিয়ে রাখে, তো ওগুলো আমি ইউজ বহুত কম করি। তো ঘরে যত পারি ঘরের সব কিছু আমি ইউজ করার চেষ্টা করি। যেহেতু আমার মাথাতে চুলই নেই, দেখতে পাচ্ছ মনা হওয়ার পরে আমার চুল একদম পড়ে গেছে। তাছাড়া আমার বেমার হওয়ার পরে আরও চুল পড়ে গেছে। হেয়ারের যত্ন আরও অনেক কিছু লাগালেও চুল ভালো হয়। তোমরা যদি জানো একটু কমেন্ট সেকশানে জানাবে তো বন্ধুরা, কী কী লাগালে চুল ভালো হয়, চুল হয়, গ্রোথ হয়। তা আমি তো জানি না, যা জানি তাই এটা লাগিয়ে নিচ্ছি। ও আমার সাথে সবসময় ইয়ার্কি করে, দেখতে পাচ্ছ। কেউ বলবে আমার যা বোনের মতন বান্ধবীর মতন ইয়ার্কি করতে থাকে সবসময়। যেহেতু আজকে শুক্রবার, আজকে তো নিরামিষ গুরুদেবে। তো আমি এখানে বানিয়ে নিচ্ছি যে লাউয়ের মানে লাই পাতা আছে না, লাই পাতার শাকগুলো তো বানিয়ে নিয়েছিলাম, আর ডাঁটাগুলো রয়ে গিয়েছিলো। ডাঁটাগুলো দিয়ে বেগুন দিয়ে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে ডাল দিয়ে ফুটিয়ে নিব। মশলা দিয়ে আগে কষিয়ে নিব তারপরে। তো এখানে আমি 2টা আলু কেটে নিয়েছিলাম। আলু কাটছি মানে পুইডাটা আলু দিয়ে তরকারি করব। আর তোমাদের তো জানোই, তোমাদের ভাই তরকারি ছাড়া খেতে পারে না, আর ছেলে ডাল ছাড়া খেতে পারে না। ডালটা একটু ভালো মতন রান্না করে ছেলে ডাল দিয়ে ভাত খেয়ে নেয়। ও ডাল হয়েছে ফেভারিট, আর ছেলে মানে আমার হাজব্যান্ডের হয়েছে তরকারি। তরকারি না হলে খেতে পারে না। তো ও আসবে বলেছিল দুপুরবেলা, আর আসেনি। খেতে আমার প্রচণ্ড রাগ উঠেছে ওর উপরে। সকালে টিফিন নিয়ে যায়নি। তো বলছে ভাবছিলাম মানে আধাবেলা কাজ করে চলে আসবো, কাজ শেষ হয়ে গিয়েছিল, অন্য কাজ ধরবে। তো দেখি না আরও কাজ বেড়ে গেছে, তার জন্য আসতে পারেনি। তো দেখো এক এক করে আলুগুলো আমি কেটে নিয়েছি। তো এখানে আমি বসিয়েছিলাম যে তোমার তরকারিটা, আমার দেখতে পাচ্ছ আমি এটা কষিয়ে নিয়েছি অল্প মশলা দিয়ে, আর একটু কষিয়ে নিব। সোমবার দিয়ে স্টিম কমিয়ে রেখেছিলাম, আলুগুলো কাটছিলাম। তো আমি হলুদ নিয়ে দিলাম, অল্প জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, 2টা লঙ্কা ফেলে দিয়ে দিব। তো অল্প নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে ডালটা যে ফুটিয়ে রেখেছিলাম সিদ্ধ ডালটা, ওটাই দিয়ে দেব। আমি এখন 2টা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ফেলে। আমার হয়ে গিয়েছে। আমি এখন ডালটা যে ফুটিয়ে রেখেছিলাম সেই ডালটাকে আমি দিয়ে দেবো। তো দিদিভাইয়ের কিছু কমেন্ট পড়বো, খুবই ভালো লাগলো কমেন্টগুলো দেখে। তো ডেইলি তো কমেন্ট পড়তে পারি না, যেহেতু আমার কাছে 2টা মোবাইল নেই, একটা মোবাইল, তার জন্য। তো অনু বোন আমাকে কমেন্ট করেছে, ফার্স্ট কমেন্ট আমি করলাম, বেশ ভালো লাগলো। সবাই মিলে কালারের শাড়ি পরেছে। ওটা শাড়ি না বনু, ওটা হয়েছে মেখলা, আসামের মেখলা। তোমরা বুঝবে না, ও মেয়েটার নিচে আর একটা পেটিকোটের মতন থাকে, উপরে চাদরের মতন থাকে। তো যাই হোক, আমার ডালটা দেখো হয়ে গেছে কথা বলতে বলতে। তো এখানে দিদিভাই কমেন্ট করেছে রাখি বিশ্বাস, খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকো। তার একজন দিদিভাই নতুন এসেছে মনীষা হোম ড্রাইস, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, এভাবে ভালোবাসা দিও। তো আমি এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, যেহেতু তরকারিটা বানাবো তার জন্য আলুটা আগে ভেজে নিয়েছি, তারপরে এগুলো দিয়ে দিব। তো এটা আমি ঢেলে নিলাম। তারও কিছুজন কমেন্ট করেছে এখানে, চন্দনা ব্লগ, থ্যাংক ইউ দিদিভাই, খুব সুন্দর হয়েছে। আরও লিখছে শম্পা প্রায় নাকি ওরকমই হবে, নতুন ধরনের একটা ভিডিও। হ্যাঁ দিদিভাই। গৃহিণী রায় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ। আর কিউটি পরি সোনালি কেমন আছেন, আমি এত তুমি বললেও হবে বনু। তো থ্যাংক ইউ ভেবে কমেন্ট করার জন্য। চলে এসেছি সোনার দিদি ব্লগ, থ্যাংক ইউ দিদিভাই। রিমি লাইফস্টাইল, তারপরে সুপু বৃষ্টি, থ্যাংক ইউ দিদিভাই, তোমরা এভাবে ভালোবাসা দিও, খুব ভালো লাগলো। প্রথম কথা তোমার শাড়িটা খুব সুন্দর লাগেছে তোমাকে, তারপরও ভিডিওটা খুব সুন্দর। দিদিভাই ওটা শাড়ি না, ওটা মেখলা, আসামের মেখলা। তো
ওটাই পরে নিয়েছি, ওটা মিটিংয়ে গিয়েছিলাম তো তার জন্য পরেছি। তো যাই হোক, খুব ভালো লাগলো কমেন্টগুলো দেখে। আর এভাবে ভালোবাসা দিও যেহেতু আমি এগিয়ে যেতে চাই, আর তোমাদের আশীর্বাদে যাতে আমি একটু উপরে উঠতে পারি, ভালোবাসা দিও পরিবারে এসে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। নতুন বন্ধুদেরকে বলছি, যারা অলরেডি কাজগুলো করে রেখেছো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পর্দার আড়াল থেকে দেখছো তো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও তোমরা বন্ধুরা। তো যাই হোক, আমার রান্না করা শেষ। তো গান চলছিল তার জন্য ভয়েস ওভার দিইনি। আমার তরকারি হয়ে গিয়েছে। হাই ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া করে নিয়েছি, স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, খিদে পেয়েছিল। তো এই দেখো কে বসেছে, দেখতে পাচ্ছ কে বসে আছে? তোমাদের কমেডি বসে আছে, এই যে পিঙ্কি মন্ডল। করি গন্ডল গন্ডল করি ঘন্ডল ঘন্ডল, শুনতে আমাকে যে থাকবো গন্ডল কইরালাম। শুনতে পেয়েছো? তো চলো আমরা একটু বসবো এখানে, একটু কমলা খাবো বসে বসে। তা ঘর থেকে কমলাটা নিয়ে আসি, চলো। আরেকজনকে দেখবে, দেখাচ্ছি তোমাদেরকে, তোমার মুখটা দেখাইতেছি। হাই ফ্রেন্ডস, তো আমরা এখানে নিয়ে নিয়েছি কমলা। তো কমলা খাবো, কমেডিকে নিয়ে আমি কমলা খাবো, কমেডিকে নিয়ে। এটা হয়েছে আমাদের কমেডি, পাড়ার কমেডিও। বাসুম না, আমার স্মৃতিগুলা থেকে যাইব বন্ধুরা। তার পিছে শরীরটা অনেক খারাপ, কিন্তু কেউ দেখলে মানে কেউ বুঝে না। কি দুঃখ রে? আমার দুঃখটা কেউ বুঝে না, মানে কি ও আলু ভাজি ডাল খাবে বলে তার দুঃখ? না, শরীরটা আমার অনেক খারাপ। সপ্তাহে এত মাছ মাংস আর বড় ওকে খাবায়, ও তাও পোষায় না। বলে আলু ভাজি ডাল যেদিন রান্না হয় ওদিন কালে মনই খারাপ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, শরীর ব্যথা হয়ে যায়। না, শরীর সত্যি তো আমার আজকে ডাল আলু ভাজি হয়েছে না ঘরে, তার জন্য শরীর ভালো না। শরীরটা খারাপ না বন্ধুরা। দেখো আমার মানে কি নিজের বান্ধবীও বুঝে না শরীরটা খারাপ, ঘরের হাজবেন্ডও বুঝে না। হাজবেন্ডে যে কয় শরীর খারাপ, তখন কইব কি ভিডিও বানাইতে তো ভালো হয়ে যাও, কিন্তু আমার ভিতরে কি আছে একমাত্র আমি জানি। আর কি ও জানে, কিন্তু কইতেছে না। না গো, মেন কথা আজকে আলু ভাজি ডাল হয়েছে তার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কমলাটা এখানে মেখে নিচ্ছি, কেটে নিচ্ছি এক এক করে। তো এখানে মধ্যে আরও মানুষ আছে, সবাই দাঁড়িয়ে আছে। একটু রোদে বসে না কমলা, চুকা, বগরি এসব খেতে ভালোই লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট সেকশনে জানাবে। তো তো দেখো আমার অলরেডি হয়ে গিয়েছে, আমি যখন এটাকে মেখে নেব। আর আমার যা দেখো, ও এসে, ও তো সকালে স্নান করে নিয়েছিল, ওই এসে এখানে ভিডিও করছিল। ও তো শর্ট ভিডিও করে ফেসবুকে, ও তো মনিটাইজ হয়ে গিয়েছে। আর আমার সাথে লগে যে বসেছে ও মনিটাইজ হয়ে গিয়েছে, পিঙ্কি। তো জানোই তোমরা, সবসময় কমেডি করতে থাকে। ওই দেখো ওর সাথে, দেখো ও ভিডিও করছে, ওর সাথেও কমেডি করছে। যাই বলো, আমরা যখন তিনটা একসাথে হই না, হাসি বুদ্ধি করে এইভাবে কাটিয়ে দিই, জানো তো বন্ধুরা। তো মানুষের দেখো কথাবার্তাটাই তো মেন না, হাসি ফুর্তিটাই মেন। মানুষ কি আর মানুষ থাকে, কথাবার্তা স্মৃতি হয়ে থেকে যায়। তো যাই হোক, দেখো আমার কমলা মাখা কমপ্লিট। দেখো কার কার জিভে জল এসছে, আমার তো খুবই ভালো। আর কমলাটা না এত মিষ্টি, এত মিষ্টি বলে তোমাদেরকে বুঝাতে পারবো না। তো এখানে আমরা আছি চারজন নাকি, হ্যাঁ 4 জন আছি। আরেকজন আসছিল, ওই যে চিরুনি করছিল, আমি তো খেয়ে যাও, তো ওই একটা খেয়েছিল। ভিডিওটা করছি ঠিকই, দেখতে পাচ্ছ ক্যামেরাটা কীভাবে নিয়েছে। তো ও নিবে, মানে ভিডিওটা ওই নিবে, মানে ওই ছাড়বে, তার জন্য ওইরকমভাবে করেছে। আমি বললাম না, আমারটা মতন করো, আমিও তো ছাড়ি, দেখোই তুমি। তো হয়ে গিয়েছে। এই যে কমলা মাখা শুরু হয়ে গেছে, বাঁকা শেষ, মাখতে দেরি নেই, শেষ হতে সময় লাগে না। আমি খাই সেই স্বাদ। মরিচ দিয়ে দিচ্ছি, সেই স্বাদ। না, ওই মরিচগুলো ঝালই নেই। আমার কিছু তো জি দেশ না কেন, সব আমার কাছে জি স্বাদ লাগে কেন। আর মুখে এত স্বাদ কে? এটা খালো। এই আমার লাগি কই, আমার কই, এরা যদি বেচারি খাইতেই পারে নাই। ও তো পায় নাই, খাইতেই পায় নাই সত্যি। সব এর এক কষে খাই লইছে, এটা বেশি খাইছে। চনা বেশি খাইছে, ও খাইতেই পায় নাই। কমলাগুলো মিষ্টি লাগছে বান্ধবী, স্বাদ লাগছে, খুব এনার্জি পাইতেছে সত্যি খাইয়া। তখন গাটা মানে শরীরটা এতক্ষণ মেদা মেদা খাওয়া হয়ে গেছে।
ও আবার আনতে গেছে করে খাওয়া দেখা যায়। আবার খাবো, আবার আনতে গেছে তো। শেষ, বাই বাই। কেউ মুখ লাগাইবে না কিন্তু কইয়া দিলাম, পেট খারাপ হইলে দিক দেরেছে। আমি খাইছস তাও হয় নাই, যদি পেট খারাপ হইছে অর্চনা বুঝিয়া গেলে আর লবণ পয়টা তুই দিবি। এর আগেই বন্ধুরা কেমন হয়েছে বলবা কমেন্টে। যাই বলো, এভাবে হাসি ফুর্তি করে দিনগুলো কেটে যায়, তো স্মৃতি হিসাবে থেকে যায়। আজকে যে দিনটা গিয়েছে কালকে সেই দিনটা আর ঘুরে পাবো? এর লেগে না দিনে সময়ের মূল্য বুঝতে লাগে। যাই বলো, হাসি ফুর্তি করে দিনগুলো কাটিয়ে দিলাম আজকের দিনটা। কসমেটিক এসেছিলো, কিছু জিনিস কিনে নিয়েছি। এটার ভিতরে আছে। মা সিটি মারি কি সুন্দর। আমি একটা মজবুত আছে, কিন্তু হেভি আছে। বন্ধুরা, গ্যাসের চুলাটা কেমন হয়েছে একটু কমেন্ট সেকশনে জানাবে তো। ও নতুন গ্যাসের চুলা, নতুন পাকের ঘরের জন্য নতুন গ্যাসের চুলা এনেছে, দেখতে পাচ্ছ, বহুত সুন্দর। হাই বন্ধুরা, তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।